স্টোইসিজম ছোট ঘটনায় আপনার প্রতিক্রিয়া অনেক বড় হতে পারে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ, চিন্তাকে নিয়ন্ত্রণ, মূল্যবোধকে নিয়ন্ত্রণ। চলুন আজকে আমরা স্টোইসিজম সম্পর্কে জানার চেষ্টা করব। স্টোইসিজম মূলত কি? স্টোইসিজম হলো প্রাচীন গ্রিক দর্শন যেখানে বলা হয় আত্মনিয়ন্ত্রণ এবং যুক্তির মাধ্যমে নিজের মনকে শান্ত করা বা নিজের আত্মাকে প্রশান্তি দেওয়া। এখানে বলা হয় সুখ আসে ঘটনা থেকে, কিন্তু কোনো ঘটনা বা কোনো কাহিনী আমরা কিভাবে দেখি বা কোন পরিপ্রেক্ষিতে দেখি, কোন পার্সপেক্টিভে দেখি, সেটার উপর নির্ভর করে আমরা কতটুকু সুখ বা প্রশান্তি লাভ করতে পারবো। স্টোইসিজমের জনক ধরা হয় জেনো অফ সিটিয়ামকে। তিনি একজন গ্রিক দার্শনিক। এছাড়া আরো যেসব চিন্তাবিদদের নাম উল্লেখ করা হয় যেমন মার্কাস অরেলিয়াস, তারপরে এপিকটেটাস, এইসব ব্যক্তিদেরকে স্টোইসিজমের অন্যতম চিন্তার ধারক এবং বাহক হিসেবে ধরা হয়। স্টোইসিজমের মধ্যে বলা হয় যে ভার্চু ইজ গড। এর মানে হলো ভার্চু বা মূল কাজ বা ভালো কাজগুলাই হলো মূল এর বিষয়বস্তু। এখানে চারটি জিনিসকে ভার্চু হিসেবে ধরা হয়, যেমন উইজডম, করেজ, জাস্টিস, টেম্পারেন্স। এর মানে হলো উইজডম মানে প্রজ্ঞা। আপনাকে যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়া শিখাবে স্টোইসিজম। আপনি এমন যে কোনো একটা কাজ আপনার সাথে খারাপ হয়েছে, কিন্তু আপনি চিন্তা করবেন না এটার কোনো একটা ভালো ফল অবশ্যই এখন বা পরবর্তী কোনো সময়ে আমার জীবনে ফিরে আসবে। তারপরে করেজ মানে সাহস। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আপনার সাহস থাকতে হবে, আপনার চিন্তা থাকতে হবে, আপনার বুদ্ধি থাকতে হবে। তারপরে জাস্টিস, ন্যায় এবং অন্যায়, যে কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে বিচার ব্যবস্থা করা শিখায় স্টোইসিজম। তারপরে টেম্পারেন্স মানে আপনার খাপ খাইয়ে নেওয়ার যে একটা ক্ষমতা, যে কোনো পরিস্থিতিতে আপনি নিজেকে সংযমী হিসেবে গড়ে তুলতে পারবেন বা খাপ খাইয়ে নেওয়ার উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারবেন এই স্টোইসিজমের এই বার্চুর মাধ্যমে। চলুন আমরা কিছু উক্তির মাধ্যমে দেখি। যেমন মার্কাস অরেলিয়াস, তিনি অন্যতম স্টোইসিজমের অন্যতম চিন্তক। তিনি একটি কথা বলেছেন যে ইউ হ্যাভ পাওয়ার ওভার ইউর মাইন্ড, নট আউটসাইড ইভেন্ট। মানে এর কথার অর্থ হলো তোমার নিজের ক্ষমতা আছে কোনটার উপরে? তোমার নিজের মাইন্ডের উপরে। কিন্তু তোমার ক্ষমতা নেই আউটসাইড যে ইভেন্ট গুলো হয় এর উপরে তোমার কোনো বা আমাদের নিজেদের কোনো নিয়ন্ত্রণ নাই। তার মানে আমি আমার মাইন্ডকে সেট আপ করতে পারি। আমার মাইন্ড প্রশান্তি পাওয়ার জন্য তার কি করা উচিত, তার কিভাবে চিন্তা করা উচিত, একটা ঘটনাকে কিভাবে দেখা উচিত, এটা আমার সম্পূর্ণ মাইন্ডের উপর নির্ভর করবে। যে কোনো একটা ঘটনা অনেক ছোট ঘটনা অনেক সময় আমরা অনেক বড় করে ফেলি, আবার অনেক বড় ঘটনা আমরা ছোটভাবে দেখি। এটা আমাদের মাইন্ডের উপর নির্ভর করে যে যে কোনো ঘটনাকে আমরা কিভাবে দেখছি, এটা আমাদের প্রশান্তি দেয়। তারপরে আরেকজন অন্যতম চিন্তক এপিকটেটাস, তিনি বলেছেন ইট ইজ নট হোয়াট হ্যাপেন্স টু ইউ বাট হাউ ইউ রিঅ্যাক্ট টু ইট দ্যাট ম্যাটার্স। মানে আপনার সাথে যাই ঘটুক না কেন এটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে এটা যে আপনি ওখানে কিভাবে রিঅ্যাক্ট করতেছেন, মানে আপনার প্রতিক্রিয়াটা আসলে কি। একটা ছোট ঘটনায় আপনার প্রতিক্রিয়া অনেক বড় হতে পারে।